লালমনিরহাটে মাল্টা বাগানের ফাঁকা জায়গায় সাথী ফসল হিসেবে চাষ হচ্ছে ঢেঁড়স। এতে বাড়তি আয় করছেন কৃষকরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রবিউল হাসান। রবিউল, আমাদেরকে জানাবেন যে এই পদ্ধতিতে ফলন কেমন পাচ্ছেন কৃষকরা? আমি যে এখানে দাঁড়িয়েছি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া এলাকায়। আপনি জানেন যে একজন উদ্যোক্তা কিন্তু মাল্টা বাগানের পাশাপাশি যে ফাঁকা জায়গায় রয়েছে সেই ফাঁকা জায়গায় কিন্তু তারা কিন্তু ঢেঁড়স চাষাবাদ করেছে এবং পাশাপাশি বিভিন্ন শাকসবজি কিন্তু চাষাবাদ করেছে। আপনারা জানেন যে তরুণ উদ্যোক্তারা কিন্তু লালমনিরহাটের বদলে যাচ্ছে এবং কৃষিতে অনেক কিন্তু বিপ্লব ঘটতেছে। এবং আপনারা জানেন যে লালমনিরহাটের আবহাওয়া এবং মাটি ভালো থাকায় এখানকার কৃষকরা কিন্তু লাভবান হচ্ছে। পাশাপাশি আপনারা জানেন যে এ পর্যন্ত পুঁই শাক এবং ঢেঁড়স থেকে শুরু করে অন্যান্য শাকসবজি প্রায় 30,000 টাকা বিক্রি করেছে। এবং আপনি জানেন যে মালটাও কিন্তু এই মালটা বাগানেও কিন্তু ভালো ফলন হয়েছে। আগামী 1 মাসের মধ্যে কিন্তু তারা মালটা উঠাবে এমনটি আমাদেরকে বলেছেন। পাশাপাশি আমরা কৃষি বিভাগের সাথে কথা বলছি, কৃষি বিভাগ বলছে যে এবছর কিন্তু প্রায় 600 হেক্টর জমিতে কিন্তু লালমনিরহাটের বিভিন্ন ধরনের শাকসবজি চাষাবাদ হয়েছে। এবং আমরা কথা বলছি, কৃষি বিভাগ বলছে যে নতুন নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করা হচ্ছে বিভিন্ন শাকসবজি চাষাবাদ জন্য। এবং আপনারা জানেন যে একই জমিতে মালটা বাগানের ফাঁকে এবং সাথী ফসল হিসেবে তারা কিন্তু চাষাবাদ করছে এবং কৃষি বিভাগ কিন্তু তাদের এই উদ্যোক্তাদের বিভিন্ন ভাবে পরামর্শ দিচ্ছে। এই ছিল আমার কাছে। সর্বশেষ ফিরে যাচ্ছি স্টুডিওতে। তোমা রবিউল, ধন্যবাদ আপনাকে।